যাক আমাদের অনেকক্ষণ ধরে আমাদের যে কর্মসূচি চলছে, তবু আমরা কেউ এখনো হাঁটি নিইনি। তীব্র গরম, পাখা ঘুরছে তবুও পারছে না। তার মাঝেও এত সুন্দর জমাই এবং পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের দীর্ঘ লড়াইয়ে এতদিন পর্যন্ত আমার দিদিমণিদের যে ভূমিকা আজকেও তার অনুভব হয়নি। দিদিমণিদের লড়াই আজকে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে এই জায়গায় নিয়ে এসেছে। আপামর বাংলার পার্শ্ব শিক্ষকদের আজকে একটা সম্মানজনক স্থানে নিয়ে এসেছে। তাই আমি সেই দিদিমণিদের, আমার মা বোনেদের প্রত্যেককে বড় জোরে আমি প্রণাম জানাচ্ছি। সেই সঙ্গে মাস্টারমশাই যারা রয়েছেন তারা দূর দূরান্ত থেকে এসেছেন। এই জেলার অর্থাৎ উত্তর দিনাজপুর জেলার দূর দূরান্ত গ্রাম বাংলা থেকে আপনারা উপস্থিত হয়েছেন। আজকে ছুটির দিন ছিল, কাজ কামাই করে আজকে আপনারা এসেছেন। নিজের ব্যক্তিগত সমস্যা অতিক্রান্ত করেও আপনারা এসেছেন এবং এতক্ষণ সময় আপনারা এখানে বসে রয়েছেন। তাই আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞতা জানাই। আমি প্রথমে এই মঞ্চের সঞ্চালিকা মাননীয় অপরাজিতা দি এবং মৌসুমী দিকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এত সুন্দরভাবে সেই সকাল থেকে এই মঞ্চটাকে তারা পরিচালনা করে চলেছে। আজকের এই সভায় উপস্থিত রয়েছেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের রাজ্য কমিটির কোষাধ্যক্ষ এবং লড়াকু নেতা, যিনি বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পার্শ্ব শিক্ষকদের স্বার্থে ছুটে চলেছেন, সেই অরুণ মেটেদাকে তাকে আমরা উন্নীত জানাচ্ছি। আজকের এই মঞ্চে উপস্থিত রয়েছেন ভক্তিভূষণ বর্মন মহাশয়, রাজ্য কমিটির সম্পাদক, তিনিও আজকে উপস্থিত রয়েছেন। আজকে কর্মসূচিতে যার সবচাইতে বড় ভূমিকা এবং বিশেষ ভূমিকা নিয়েছেন তাদের মধ্যে অন্যতম আমাদের রাজা মালাকারদা, রাজাদা, তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আরো উপস্থিত রয়েছেন নীতিশ দা, অনল দা, হাসিবুল ভাই, যিনি এখানে দীর্ঘদিন ধরে এই জেলার আহ্বায়ক হিসাবে ছিলেন। এই জেলার আরেকজন লড়াকু নেতা শেখ সাখাওয়াত ভাই, যার হাত ধরে প্রথম পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ এই জেলায় মিটিং করেছিল, তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আরো কৃতজ্ঞতা জানাচ্ছি এই মঞ্চে উপস্থিত রয়েছেন প্রত্যেকটা ব্লকের সভাপতিগণ, নবনির্বাচিত সভাপতিগণ, তাদের হাত ধরে আজকে আমরা এই সম্মেলন এখানে করতে সক্ষম হয়েছি এবং এত সুন্দর পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি। আজকে এই কর্মসূচির মূল এবং প্রধান উদ্দেশ্য গোটা বাংলা জুড়ে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ এই কর্মসূচি গ্রহণ করেছে এবং তারই পাশাপাশি আজকে আমরা এই জেলা সম্মেলনের উদ্বোধন করলাম এবং এটাই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের প্রথম জেলা সম্মেলন। সেই সঙ্গে উত্তর দিনাজপুর জেলারও আজকে প্রথম সম্মেলন এই আজকে পেটে ছন্দম মঞ্চে রায়গঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে। তাই আজকের দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একটা বিশেষ দিন। আজকে এই দিন থেকে আমরা শপথ নেব, নতুন করে শপথ নেব। যে শপথ ইতিপূর্বে নিয়েছিলাম তার আরেকটা অংশ হিসেবে আত্মশপথ নিতে হবে। যে শপথ ইতিপূর্বে নিয়েছিলাম 2019 সাল যেভাবে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ লড়াই করেছে, যেভাবে 2018 সালে লড়াই করেছে তৃণমূল সরকারের বিরুদ্ধে এবং কল্যাণকে আমাদের উপর যে আঘাত নেমে এসেছিল, সেখান থেকে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের জয়যাত্রা এবং লড়াইয়ের সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করেছিল তৃণমূল সরকারের বিরুদ্ধে। আমরা দেখেছিলাম 2019 সালে অত বড় লড়াই করার পরেও আমাদের 32 দিনের যে লড়াই ছিল, অনশন কর্মসূচি ছিল, সেটা তো তারা কর্ণপাত করেনি। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মহাশয়, তিনিও আমাদের সঙ্গে দ্বিচারিতা করেছিলেন। তার ফলশ্রুতিতে আমরা 2021 সালে আবার লড়াইতে নেমেছিলাম। 72 দিনের কর্মসূচি নিয়েছিলাম বিকাশ ভবনের সম্পাদকের সামনে। সেখানে দাঁড়িয়ে দেখলাম আমরা সরকারের সেই অনমনীয় মনোভাবের কাছে আবারও পরাজিত হলাম। আমরা তখনই বলেছিলাম যে তৃণমূল সরকার, তার কাছ থেকে পার্শ্ব শিক্ষকদের পাওয়ার কিছু নেই। তাই এই সরকার যত তাড়াতাড়ি বিদায় নেবে তত তাড়াতাড়ি পার্শ্ব শিক্ষকদের মঙ্গল, এ রাজ্যের শিক্ষা ব্যবস্থার মঙ্গল, এ রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রী, বেকার যুবক যুবতী যারা চাকরি প্রার্থী, তাদের জন্য মঙ্গল। তাই 2021 সালে আমরা অর্থাৎ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের প্রথম কোন গণসংগঠন হিসাবে তৃণমূল সরকারের উৎখাত চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তাদের সেই কূটকৌশলের কাছে আমরা পরাজিত হয়েছিলাম। আমরাও সেই টাইমে সেইভাবে শক্তপোক্তভাবে ঐক্যবদ্ধ হতে পারিনি। তার বিনিময়ে দেখলাম আবারও টানা 5 বছরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছেড়ে গেল, কিন্তু পার্শ্ব শিক্ষকদের দিকে তিনি বিন্দু মাত্র তাকালেন না। 2011 সালে ক্ষমতায় আসার আগে তার প্রত্যেকটা নির্বাচনী জনসভায় তিনি পার্শ্ব শিক্ষক সহ এসএসকে সকল কর্মচারীদের স্থায়ীকরণ করা হবে বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পরেও তিনি এক ধাপও বেরোতে পারলেন না, আমাদের একজনকেও তিনি স্থায়ীকরণ করতে পারলেন না। তাই আমরা 2026 সালে এসে দাঁড়িয়ে আবারও আমরা সিদ্ধান্ত নিলাম এই সরকারকে না পাল্টানো পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের উন্নয়ন কোনোভাবে সম্ভব নয়। আমরা পেরেছি, আমরা গড়ে উঠেছিলাম সেদিন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে গোটা বাংলা জুড়ে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্বে যে সারা জাগিয়ে তুলেছিলাম, তার ফলশ্রুতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নবান্নের 14 তলা থেকে নামিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসতে পেরেছি। যার বিনিময়ে আজকে দেখতে পাচ্ছেন তিনি মন্ত্রিত্ব ছাড়বেন না, মুখ্যমন্ত্রিত্ব হারাবেন না, পদত্যাগ করবেন না। রাজ্যপাল তাকে বিতাড়িত করতে বাধ্য হলো, যেটা আমরা পারিনি। সেটা আমাদের মহামহিম রাজ্যপাল করে দেখিয়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় করতে না চাইলেও তাকে কিভাবে করে ধাক্কা দিয়ে বের করে দিতে হয় সেটা দেখিয়ে দিয়েছিলেন। আর 15 দিনের মাথায় এই হাজার হাজার পার্শ্ব শিক্ষক
লটারির নিয়মে চলে গেছে। কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কূটকৌশলের জালে পড়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তাদের চোখের জলের ফলে 15টা দিন এই তৃণমূল সরকার এবং চলে যাওয়ার পর তৃণমূল দলটা রইল না। আমরা দেখলাম কৌস্তব বাগচির মাথায় চুল গজালো, কিন্তু 15 দিনও এই রাজ্য সরকারের দলটা আর থাকলো না, শুয়ে বসে থাকতে গেল। এটাই পার্শ্ব শিক্ষকদের ক্ষমতা, এটাই খেটে খাওয়া মানুষের ক্ষমতা। আমি বলেছিলাম যেদিন পার্শ্ব শিক্ষকদের বুকে লাঠি মেরেছিল, যেদিন পার্শ্ব শিক্ষকদের পিঠে চাবুক মেরেছিল এই সরকারের পুলিশ, তৃণমূল সরকারের পুলিশ, সেদিন আমি বলেছিলাম, পার্থ চট্টোপাধ্যায়কে বলেছিলাম, শিক্ষকের বুকে আঘাত, তুমি বাঁচবে না, তুমি শেষ হয়ে যাবে, তুমি ছিন্ন চিহ্ন হয়ে যাবে। আমরা দেখলাম পার্থ চট্টোপাধ্যায় টানা 3 বছর জেলের খান কেটে আসলো, আর তার দলটা ক্ষমতাচ্যুত হওয়ার পর 15 দিনের মধ্যে পরিষ্কার হয়ে গেল। এটাই পার্শ্ব শিক্ষকদের লড়াই। আসলে সততা আর ঐক্যবদ্ধতা থাকলে কোন শক্তির হিম্মত নেই তাকে পরাজিত করবে। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ সেই সততা নিয়ে লড়াই শুরু করে চলেছে এবং সেই দীর্ঘ লড়াইয়ের ফলে আজকে আমরা নতুন সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছি। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যার মুখ্যমন্ত্রী, আর তিনি ক্ষমতায় আসার 45 দিনের মাথায় পার্শ্ব শিক্ষকদের জন্য তিনি উপহার তুলে দিলেন 5,000 টাকার ভাতা বৃদ্ধি। যদিও আমরা প্রাথমিকভাবে এটাতে মোটেই সন্তুষ্ট হইনি, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে কাতর আরতি, তিনি যে পার্শ্ব শিক্ষকদের ভুলে যাননি, তার যে প্রেস বিবৃতি সেখানে পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে তিনি যে বার্তা দিলেন তাতে আমরা আপ্লুত, তাতে আমরা মুগ্ধ। তিনি আমাদের কোট অ্যান্ড কোট বন্ধু বলে সম্মানিত করেছেন। আমরাও তার দিকে দুহাত বাড়িয়ে দিয়েছি। আমরা চাই শুধু বন্ধু নয়, এই সরকারের প্রকৃত বন্ধু হতে। আমরা প্রকৃত বন্ধুর মতো এই সরকারকে আঁকড়ে রাখবো। এই সরকারের শিক্ষা ব্যবস্থাকে আমরা যেমন ভাবে ধরে রেখেছি, আরো কঠিন ভাবে ধরে রেখে পার্শ্ব শিক্ষকরা এই যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা, প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থাকে আবার মেরুদণ্ড সোজা করে তুলে ধরে আবারও ভারতবর্ষের 1 নম্বর জায়গায় আমরা নিয়ে যাব এই সরকারকে। আমরা সেই বার্তাই দেবো। আজকে রায়গঞ্জের সভা থেকে আমরা বলে গেলাম, বিগত দিনে যেমন ভাবে সরকারের পাশে আমরা ছিলাম, বিগত দিনে যেমন ভাবে ছাত্রছাত্রী তৈরি করেছি, আগামী দিনে আরো সুন্দর ভাবে আমরা ছাত্রছাত্রীদের তৈরি করবো। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুধু নয়, এবার শিক্ষামন্ত্রী হয়েছে। তৎকালীন সময়ে তিনি তখন বিরোধী দলের একজন বিধায়ক ছিলেন, তিনিও আমাদের পার্শ্ব শিক্ষক আন্দোলনের একজন শহীদ। তারও আশীর্বাদ আমরা পেয়েছি, তারও সহানুভূতি সহযোগিতা আমরা পাবো। আর সেই শিক্ষামন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করবো, বিজেপি শিক্ষক ছেলের কোন নেতা আপনাকে কি মেসেজ করলো, আপনাকে কে কি বললো, তাতে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ এবং পার্শ্ব শিক্ষকরা আমরা চাই আপনাদের সহানুভূতি। আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেমন ভাবে বিধানসভা ইলেকশনের আগে আমাদের পাশে ছিল, ক্ষমতায় আসার পর যেমন ভাবে আমাদের পাশে রয়েছে, মুখ্যমন্ত্রী হওয়ার পর যেইভাবে বন্ধু সংবাদ দিয়েছে, তার কাছে আমরা কৃতজ্ঞ, তার কাছে আমরা আপ্লুত। তিনি যেমন ভাবে বলেছেন পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলো আছে সেখানে যে ধরনের বেতন ক্রম রয়েছে সেটা উনি আমাদেরকে দেবেন। আমি আশা রাখবো এই সরকারের মানবিক মুখ পার্শ্ব শিক্ষকদের জীবনে আশীর্বাদ স্বরূপ আগামী বাজেট অধিবেশনের আগেই পড়বে, আর বাংলার মা বোনেদের, বাংলার পার্শ্ব শিক্ষকদের জীবনে হাসির ফোয়ারা উঠবে। এবং আমরা দুহাত করে এই সরকারের প্রধান সহ প্রত্যেকটা মন্ত্রী এমএলএর কাছে আমরা আশীর্বাদের বন্যা বয়ে দেবো। আজকে পূর্বে কখনো দেখেছিলেন নাকি যে বিধানসভায় সরকার পক্ষ অপারেটিকারদের কথা বলে, সরকার পক্ষের এমএলএরাও পার্শ্ব শিক্ষকদের দাবি তুলে ধরে? এরকম কোনোদিন দেখেছিলেন নাকি যে বিরোধী দলে যারা রয়েছেন তারাও পার্শ্ব শিক্ষকদের দাবি কথা বলেন? এমন ঘটনা পশ্চিমবঙ্গের বিধানসভায় ঘটেনি, যেটা আপনারা ঘটাতে পেরেছেন, যেটা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্বে আপনারাই ঘটাতে পেরেছেন। আমরা যেদিন ভাগ্যটা মেরেছিলাম, যেদিন আমাদের উপর আঘাত করেছিল, একটার পর একটা কেস মামলা দিয়ে আমাদেরকে ভরে দিয়েছিল, 5 জন সহযোগী আমার যারা কল্যাণী কাণ্ডের পর জেল কেটেছিল, তার মধ্যে একজন এখানে উপস্থিত রয়েছেন, তার বদলা আমি যেটা বলেছিলাম আমরা সে বদলা নিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিহাসের যখন প্রথম আমরাই ঘটিয়েছি, যেদিন তিনি নাটক করে ওই ধর্মতলার বুকে যিনি এখানে নাম করে ওখানে ধর্নায় বসেছিলেন, সেদিন আমরা বেকার দেখিয়ে ওটা বাংলার চোখে দেখিয়ে দিয়েছি পার্শ্ব শিক্ষকদের কতটা সত্য, কতটা বঞ্চিত। আর মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন ক্ষমতায় আসার পর 3 মাস থেকে 6 মাসের মধ্যে তিনি স্থায়ীকরণ করবেন। 15 বছর কেটে গেলেও তিনি করেননি, সেটা বাংলার জনগণকে দেখিয়ে দিয়েছি, আমরা গোটা ভারতবর্ষের জনগণকে দেখিয়ে দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ওখানে গণতান্ত্রিকভাবে সাপোর্টটা দিয়ে বুঝিয়ে দিয়েছি তোমার চেয়ার ছাড়ার সময় থেকে তুমি সরে যাও। আর তিনি সেটা বুঝতে পেরেই বলেছিলেন জ্ঞানেশ কুমারের কাছে যেতে, তিনি বলেছিলেন অমিত শাহের কাছে যেতে, তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যেতে। আজকে কি পরিহার, আজকে সেই নরেন্দ্র মোদী, আজকে আমাদের ভাগ্যবিধাতা অমিত শাহের দল আজকে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় এবং তাদেরই প্রতিনিধি আজকে শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি আজকে আমাদের মুখ্যমন্ত্রী। তাই আমাদের আর কোনো চিন্তা নেই, আজকে আমরা এই কাজটা করতে পেরেছি। আমাদের জন্মদাতা যদি পশ্চিমবঙ্গ সরকার হয়, আমাদের মা যদি পশ্চিমবঙ্গ সরকার হয়, তাহলে আমাদের
সেই জায়গায় উপনীত হতে পেরেছি, আমাদের মা আর বাবাকে দুজনকে এক জায়গায় বসিয়ে দিয়েছি। তাই আমরা আজকে আর কারো সন্তান নয়, আমরা আজকে অপান্তেও নয়, আমরা আজকে আমরা মা আর বাবার কাছে আমাদের ভুলার কথা বলবো, তাদের ভুলার কথা জানান দেবো। আজকে সেই পরিস্থিতি তৈরি হয়েছে, অন্তত পক্ষে মা বলতে পারবে না বাবা টাকা দেয়নি তাই তোমাদের দিতে পারবো না, বাবা বলতে পারবে না তোমরা মায়ের সঙ্গে বুঝে নাও, এই জায়গাটা নেই। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকরা আজকে স্বপ্ন দেখছে, আর সেই স্বপ্নের মেঘবালিকা আজকে শুরু করলাম আমরা এই রায়গঞ্জের সভা থেকে। এবং সেই স্বপ্ন আমরা আগামী যে জাতীয় অধিবেশন রয়েছে ফেব্রুয়ারিতে, তার আগেই আমরা আমাদের স্বপ্নকে পূরণ করার একটা লক্ষ্যে একটা জায়গায় পৌঁছে দেবো, যদি আমরা সকলে একত্রিত হয়ে থাকি। আজকে রায়গঞ্জের বুকে যেভাবে জমায়েত করেছেন আপনারা, আমরা প্রত্যেকটা জেলায় এইভাবে জমায়েত তৈরি করবো এবং সারা রাজ্যের পার্শ্ব শিক্ষকদের কাছে আমরা একটা মালাই একটা সূত্রে রাখবো। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, আমাদের মধ্যে প্রাইমারি পার্শ্ব শিক্ষক থাকবে না, আপার প্রাইমারি পার্শ্ব শিক্ষক থাকবে না, আপনারা সবাই এক। আমাদের মাতৃভাষী দিদিমণিদের মধ্যে কোনো বিভেদ থাকবে না, আমাদের মধ্যে কোনো বিষয় থাকবে না। আমি আপনাদের এখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সবার এখানে সবার অধিকার রয়েছে, প্রত্যেকে আমরা শিক্ষক, প্রত্যেকে আমরা শিক্ষিকা, আমরা সবাই একত্রিত ভাবে এই লড়াইতে এগিয়ে নিয়ে যাবো এবং আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য। আমাদের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয়, তিনিও আমাদের একজন আন্দোলনের শরীর। 2011 সালের আগে তিনি আমাদের প্রচুর সহযোগিতা করেছেন, আমাদের বুদ্ধি দিতে আমরা কোন পথে এগোলে আমাদের ভালো হবে সেটাও তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আপনাদের এখানকার ইতিমধ্যে তিনিও আমাদের একজন সাথী। আর এখন তো কোনো কথাই নেই, এই রায়গঞ্জের যিনি বিচারক তিনি আজকে আমাদের ভবিষ্যৎ রচনার এই কৌশিকদার কাছে আপনাদের আশীর্বাদ নিয়ে আজকে তার সঙ্গে সাক্ষাৎ করবো এবং আমাদের ভবিষ্যৎ যাতে এইখান থেকে রচিত হয়, এই রায়গঞ্জের মাটি থেকেই গোটা বাংলার পার্শ্ব শিক্ষকের ভবিষ্যৎ রচনা হবে, তার চাইতে আমরা তৈরি করবো আজকে। আপনারা কোন রকম দুশ্চিন্তা করবেন না, কোন সংগঠনে যাওয়ার দরকার নেই, কোন সংগঠন আপনার কথা বলবে না, কোন সংগঠন শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের ভালোর কথা বলবে না। যেটা গোটা 22 বছরের শিক্ষকতার ইতিহাসে আপনারা দেখেছেন, সরকারি শিক্ষকরা যারা 20% দিয়ে পেয়েছে তারা অনেকেই এবার আনন্দ করতে পারেনি। তার কারণ হচ্ছে আপনার মাইনাটা 5000 টাকা বৃদ্ধি পেয়েছে, তাদের অনেক আপনার সহকর্মী সহকারী শিক্ষক তাদের বুকের ব্যথাটা বেড়ে গেছিল, তাই কেউ আপনার ভালো চায়, কেউ আপনারটা করে দেবে এটা আপনি কখনো ভাববেন না। আপনার অধিকার, আপনার চাওয়া, আপনার পাওয়া পাওনা আপনাকে ছিনিয়ে আনতে হবে, আর সেটার জন্য একমাত্র প্ল্যাটফর্ম আপনারা দেখেছেন ইতিমধ্যে অনেক পার্শ্ব শিক্ষক সংগঠন ছিল যারা নিশ্চিন্ন হয়ে গেছে, বিভিন্ন সেক্টরের মধ্যে একত্রিত করে এক মিছিল আন্দোলন করে পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের দাবি যেটাকে আমরা জয়ের দোকান থেকে একদম রাজনীতি পর্যন্ত নিয়ে গেছিলাম, সেটাকে পুলিশ চাকরি দিয়েছিল। আমরা বর্তমান আন্দোলনে সেটাকে আবার একটা জায়গায় নিয়ে এসেছি এবং বর্তমান রাজ্য সরকারে প্রধান সুমদলে আছি। মাননীয় মুখ্যমন্ত্রী হৃদয়ে পার্শ্ব শিক্ষকরা রয়েছে, কারণ পার্শ্ব শিক্ষকরা একমাত্র সংগঠন, একমাত্র কোন সংগঠন যারা সরাসরি তৃণমূলের বিরুদ্ধে যে আলোচনা করেছিল এবং তৃণমূল কংগ্রেসকে রাজ্য ছাড়া করেছে, তাই তারাও আমাদেরকে সেই চোখে দেখছে। আমরা যদি এই সরকারকে না নিয়ে আসতে পারতাম, পার্শ্ব শিক্ষকরা সেই যেহেতু আছে সেটা আমরা আপনারা সকলেই ভালো করে বুঝি। তাই আমাদের আগামী দিনে এই সরকারের পাশে থাকতে হবে। এই সরকারকে আমরা যেমন ভাবে ক্ষমতায় নিয়ে এসেছি, আমরা এই ক্ষমতা সরকারের কাছ থেকে আমাদের যাবতীয় পাওনা গন্ডা আমরা সবটাই এই সরকারের কাছ থেকে আদায় করব। আমরা এই সরকারের কাছ থেকে ইতিমধ্যে যেগুলো চেয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য হলো সিসিএল। আমাদের দিদিমণিদের সিসিএলটা অত্যন্ত প্রাপ্য জিনিস, যেটার জন্য 5 টাকাও খরচ হয় না। সেই সিসিএল আমরা চাই, আমরা দিদিমণিদের বেশ কিছু দিদিমণিদের জন্য ট্রান্সফার সেটা আমরা চেয়েছি। আমরা এই সরকারের কাছ থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা 10 পাস করে রয়েছেন তাদের যাতে 10% রিজার্ভেশনে নিয়োগ করা হয় সেটাও আমরা এই সরকারের কাছে চেয়েছি। আর যারা ওই সুপ্রিম কোর্টের নির্দেশ ক্রমে যে টেটের কথা বলছেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করি এই টেট হয়তো আমাদেরকে দিতে হবে না। যারা 2010 সালের 29শে জুলাই তার আগে যারা জয়েন করেছেন তাদের জন্য টেট ম্যান্ডেটরি নয়। আর আগামী ভাদর অধিবেশনে কেন্দ্রীয় সরকার একটা বিল আছে যার ক্ষেত্রে এনসিটির যে নিয়ম সেই নিয়মকে তারা মান্যতা দেবে। তাই 2010 সালের 29শে জুলাইয়ের আগে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা জয়েন করেছেন তাদের টেট না দিলেও অসুবিধা হবে না। আমরা আরো দাবি করেছি যে সমস্ত শিক্ষকরা ইতিমধ্যে রিটায়ারমেন্ট করেছেন অথবা আগামী দিনে রিটায়ারমেন্ট করবেন তাদের জন্য যাতে একটা সুন্দর প্যাকেজ করা হয়, তাদের রিটায়ারমেন্ট বেনিফিট যেন ঠিকঠাক দেওয়া হয়, অথচ চাকরির মেয়াদ যাতে সরকার বৃদ্ধি করে আমরা সেটা নিয়েও এই সরকারের কাছে লিখিতভাবে জানা দিয়েছি। আমরা আরো জানিয়েছি সরকারের কাছে
পূর্ববর্তী সরকার, পশ্চিমবঙ্গ সরকার আমাদের ঠিক যেমন ভাবে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছিলেন প্যারা টিচার হিসাবে, আমরা চাই প্রত্যেক প্যারা টিচারকে আয়ুষ্মান কার্ডের সুবিধা শুধুমাত্র প্যারা টিচার হিসাবেই দেওয়া হোক। আমরা এই দাবি এই সরকারের কাছে করেছি। দীক্ষা অ্যাপ যারা জানতে চেয়েছেন তাদের জন্য বলি, দীক্ষা অ্যাপ প্যারা টিচারদের জন্য ম্যান্ডেটারি নয়। আপনি না করলে আপনার কোনো কিছু সমস্যা হবে না, এখন পর্যন্ত যা গাইডলাইন রয়েছে। কিন্তু আমি আপনাদেরকে পরামর্শ দেবো, আপনারা প্রত্যেকে করে নেবেন এটা, কারণ এটা করলে পরে আপনারা অনেকটাই জানতে পারবেন। এই 2020 যেটা চালু হচ্ছে সেটা ট্রেনিং করানো হচ্ছে, সেই ট্রেনিংও আপনারা অংশগ্রহণ করুন। আমরা এই সরকারের কাছে এটাও চেয়েছি, 2011 সাল থেকে আমাদের একটা অর্ডার রয়েছে যে গ্র্যাজুইটির যে ব্যবস্থা রয়েছে, কর্মরত অবস্থায় কোনো পার্শ্ব শিক্ষক সাথী যদি মারা যায় তার পরিবারকে প্রথমে 1 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। আমরা আন্দোলন করে সেটা 3 লক্ষ টাকা করেছি, পরবর্তীকালে সেটা 5 লক্ষ টাকা হয়েছে। প্যারা টিচারদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত সেটা মানেনি। তাই আমরা এই সরকারের কাছে এই দাবি উত্থাপন করবো যাতে ওই অর্ডারটাকে মান্যতা দেওয়া হয় এবং যে সমস্ত পার্শ্ব শিক্ষক সাথী আমাদের ছেড়ে চলে গেছে তাদের পরিবারকে যাতে ওই টাকাটা দেওয়া হয় সেটা নিয়েও আমরা আলোচনা করব। আমরা এটা নিয়েও আলোচনা করব যাতে পোষ্যকে চাকরি দেওয়া যায়, সেটাও আমরা এই সরকারের কাছে দাবি দেওয়ার মধ্যে রাখবো। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে উইদাউট পে কতদিন থাকা যায়। আমি আপনাদেরকে শুধু জ্ঞাতার্থে জানাবো, মালদা, মুর্শিদাবাদ আর হুগলি জেলা, এই 4টি জেলাতে শুধুমাত্র সমস্যা রয়েছে। বাকি জেলাগুলোতে আপনারা শুধুমাত্র অ্যাপ্লিকেশন করে ডিওর কাছে এবং প্রধান শিক্ষকের কাছে একটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা আপনাদের উইদাউট পে ছুটি আপনারা নিতে পারেন। সেটা আপনি 1 বছর নিতে পারেন, 6 মাসও নিতে পারেন, সেটা একটা আলোচনা করে আপনারা এটা করবেন। যারা গুগল শিট ফিল আপ করতে পারেননি তাদের কোনো সমস্যা নেই, কারণ এটা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নয়। যে সমস্ত পার্শ্ব শিক্ষক সাথীরা টেট পাস করে রয়েছেন তাদের জন্য আমি একটাই আশ্বস্ত করবো, ওই 10% রিল্যাক্সেশন নিয়ে আমরা আলোচনা করবো, এটা ঠিক কথা। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা জায়গায় একটা কথা বলেছেন যে 10% 10% ছাড়ো, সকলকে একসঙ্গে আমরা স্থায়ীকরণ করবো এবং সেটা আমরা সবাই পাবো। তাই 10% নিয়ে আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না। এসএলএসটিতে কোনো বয়সের ছাড়, কোনো রকম সুবিধা পার্শ্ব শিক্ষকদের পাওয়ার কথা নয়। আমরা শুধুমাত্র যেটা পাবো সেটা টেটের ক্ষেত্রে পেতে পারি। 2016 সাল 2012 সাল যারা টেট পাস করেছেন তারা প্রত্যেকেই ওই সুবিধাটা পাবেন, যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে। অন্যদিকে চিঠি ভাষার পার্শ্ব শিক্ষক সাথীরা তাদের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তাদের দূর দূরান্তে চাকরি দেওয়া হয়েছে, পুরুলিয়া জেলায় বিশেষ করে, আপনাদের জেলায় কিছু রয়েছে, আপনাদের পার্শ্ববর্তী জেলায় রাজবংশী ভাষার কিছু পার্শ্ব শিক্ষক নিয়োগ করা হয়েছে, আপনাদের জেলায় কিছু থাকতে পারে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছিল। তাদের স্যালারিটাও ঠিকঠাক হতো না এক সময়। তো আমরা সেগুলো নিয়ে লড়াই চালিয়েছিলাম। আগামী দিনে প্রত্যেকটা পার্শ্ব শিক্ষকের যে সুবিধা, যে অসুবিধা, সেগুলো পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করবে এবং এই সরকারের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে সেগুলো আমরা সবটাই ছিনিয়ে নেব। আগামী দিনে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ প্রত্যেকটা পার্শ্ব শিক্ষকের পাশে থাকবে। ঠিক সেই উদ্দেশ্য নিয়ে আমরা প্রত্যেকটা ব্লকের কমিটি গঠন করেছি। উত্তর দিনাজপুর জেলার প্রত্যেকটা ব্লকের কমিটি আমরা ইতিমধ্যে গঠন করতে সমর্থ হয়েছি। স্কুলগত যে সমস্যাগুলো, সিআরএসসি লেভেলের যে সমস্যাগুলো, এসআই অফিসের যে সমস্যাগুলো, বিডিও অফিসের যে সমস্যাগুলো, সেগুলো সমস্তটাই আমাদের ব্লক কমিটির মাধ্যমে আমরা দেখবো। আমাদের জেলাগত যে সমস্যাগুলো আছে, ডিও অফিসের যে সমস্যাগুলো আছে, সেগুলো আমাদের জেলা কমিটি দেখবে। অন্যদিকে কলকাতা ভিত্তিক বা রাজ্য সরকারের সঙ্গে যে বিষয়গুলো, সেগুলো আমাদের রাজ্য কমিটি রয়েছে। আবার নতুন রাজ্য কমিটি গঠন হবে, তারা নিশ্চয়ই গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করে সেগুলো সমস্যাগুলো সমাধান করবে। আর আমি আপনাদেরকে কথা দিয়ে যাই, আপনারা হয়তো অনেকে চাইছেন আমাদের সেই পবিত্র ভূমি বিকাশ ভবনের ফুটপাত, সেই তীর্থভূমিতে আরো একবার ডাকুন দাদা, আমরা আরো একবার যাবো। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, ওই ফুটপাতে আবার জমায়েত হবে। পুজোর আগে বা পরে আমরা কলকাতার রাজপথ আবারও বাড়াবো এবং সেখানে এই সরকারের প্রতিনিধি, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, কেউ না কেউ সেখানে উপস্থিত থাকবে। আর